বিয়ের পর স্ত্রীকে ছেড়ে দূরপ্রবাসে থাকা কতদিন পর্যন্ত জায়েজ আছে? তার আগের মাথায় আমার স্ত্রীকে বলেছি তুমি চলে যাও, একথা বলে কি তালাক হবে? আর ওপর কারো বদনজর থাকলে আমি কিভাবে বুঝবো? কোন পাখি গায়ে পায়খানা করলে কি নাপাক হবে? শাশুড়িকে না জানিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের মায়ের জন্য কিছু আনলে কি গুনাহ হবে? মহিলাদের নামাজের সময় পায়ে মোজা পরা কি আবশ্যক? দাদির সাথে নাতির বিয়ে হয়েছে মর্মে একটি খবর ভাইরাল হয়েছে। খবরটার সত্যতা শতভাগ নিশ্চিত নয়। আমার প্রশ্ন হলো, সত্য হলে এটা শরীয়ত সম্মত কিনা? আসুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্ন লিখেছেন, আমার ওপর কারো বদনজর থাকলে আমি কিভাবে বুঝবো? এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? বদনজর থাকলে অনেক সময় দেখা যায় যে মানুষের মধ্যে অস্বাভাবিকত্ব আসে এবং কোনো সাধারণ ট্রিটমেন্টে সেটা রিকভার হয় না। তো এক্ষেত্রে উপায় হলো, যার বদনজর লেগেছে তার থেকে পানি, তার শরীর ধোয়া পানি নেবেন। তিনি হাত চুবানো পানি, অজু করা পানি কোনো বালতিতে সেটা নেবেন, সেটা আপনি আপনার গায়ে ঢেলে দিবেন শেফার নিয়তে, ইনশাআল্লাহ বদনজরের বিষয়টি কেটে যাবে। আল ইমরান আপনি লিখেছেন, কোন পাখি গায়ে পায়খানা করলে কি নাপাক হবে? এই অবস্থায় কোন নামাজ পড়া যাবে কি? পাখি যদি পায়খানা করে তাহলে সেক্ষেত্রে খুবই পরিমাণে অল্প থাকে, খুবই অল্প থাকে। যদি পরিমাণে অনেক অল্প থাকে তাহলে সেক্ষেত্রে সে অবস্থা আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জোহরা লিজা লিখেছেন, শাশুড়িকে না জানিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের মায়ের জন্য কিছু আনলে কি গুনাহ হবে? শ্বশুরবাড়ি থেকে আপনি যা আনছেন এটা মালিককে, যদি এমন হয় যে সেটা শ্বশুরবাড়ির জিনিস, আপনি সেটা মালিক না, তাহলে সেটা তো আপনি আনলে অনৈতিক হবে, গুনাহ হবে। আর যদি আপনার জিনিস আপনি আনেন এবং সেক্ষেত্রে শাশুড়িকে না জানিয়ে আনলেন, তাতে কোনো অসুবিধা হবে না। আল আমিন মাহমুদ আপনি লিখেছেন, তোষক, জাজিম বা এ জাতীয় জিনিস যেটা ধোয়া সম্ভব নয়, এমন জিনিসে বড় ধরনের নাপাকি লাগলে পবিত্র করবো কিভাবে? যেভাবে হোক পবিত্রতা, সে নাপাকির চিহ্ন দূর করে ফেলবেন, এটাই হবে তার পবিত্রতা। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, মহিলাদের নামাজের সময় পায়ে মোজা পরা কি আবশ্যক? না, পায়ে মোজা পরা আবশ্যক নয়, তবে পায়ের উপরের অংশ অনেক ওলামা ইকরাম ঢাকাকে আবশ্যক বলেছেন। সেজন্য টাকনুর নিচে এরকম লম্বা পোশাক পরতে পারলে ভালো, যাতে করে পুরো পায়ের পাতা ঢাকা যায়, উপরে অংশ ঢাকা যায়। কিন্তু পায়ের পাতার আপনার নিচের অংশ অর্থাৎ পায়ের তালু, সেটাও ঢেকে ফেলতে হবে মোজা পরে, এমনটি বাধ্যবাধকতা নেই, যদিও অনেক আমাকে সেটাকে বাধক বলে মনে করেন। জুবাইর আহমদ আপনি লিখেছেন, দাদির সাথে নাতির বিয়ে হয়েছে মর্মে একটি খবর ভাইরাল হয়েছে। খবরটার সত্যতা শতভাগ নিশ্চিত নয়। আমার প্রশ্ন হলো, সত্য হলে এটা শরীয়ত সম্মত কিনা? আল্লাহ মাফ করুক, এরকম যদি কেউ করে থাকে সেটা অবশ্যই গুনাহ এবং হারাম। এ বিয়ে মোটেই বিশুদ্ধ হয়নি এবং এটি ফাসিদ, বাতিল। দাদির সাথে নাতির কোনো বিয়ে হতে পারে না, কারণ দাদি এবং নাতি একে অন্যের মাহারাম এবং তাদের সাথে আজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম। দাদি মানে হলো বাবার মা। যদি বাবার মা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার সাথে বাবার মতো, মায়ের মতো শ্রদ্ধার সম্পর্ক, সেখানে বিয়ে করা কোনো অবস্থাতে জায়েজ নেই, হারাম। কিয়ামতের আগে অনেক হাস্যকর বিষয় আমাদেরকে শুনতে হবে এবং অনেক এমন অবাস্তব বিষয় এবং এমন আপনার বিদঘটে বিষয় আমাদেরকে শুনতে হবে যা আসলে কিয়ামতের লক্ষণ এবং যা আমরা কখনো আশা করিনি এবং কল্পনাও করিনি। আল্লাহ তাআলা এই ধরনের ভয়াবহ বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপরে উজ্জ্বল খন্দকার আপনি লিখেছেন, রাগের মাথায় আমার স্ত্রীকে বলেছি তুমি চলে যাও, একথা বললে কি তালাক হবে? আমার তালাক দেওয়ার নিয়ত ছিল না। রাগের মাথায় স্ত্রীকে বলেছেন তুমি চলে যাও, এতে আপনার তালাক হবে কিনা? প্রথমত তালাকের মাসআলা আমরা এর আগে বারবার বলেছি, মেহরবানি করে এটা সশরীরে কোনো ফতোয়া বোর্ডে গিয়ে, কোনো ফতোয়া বিভাগে, কোনো বড় মাদ্রাসায় গিয়ে, বড় কোনো মুফতির কাছে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে আপনি জানার চেষ্টা করবেন। কারণ এখানে অনেকগুলো বিষয় থাকে যে বিষয়গুলো আসলে এই সংক্ষিপ্ত পরিসরে উত্তর দেওয়া সম্ভব হয় না, সেটা আপনি লক্ষ্য রাখবেন। আর দ্বিতীয়ত হলো, আপনার তালাক দেওয়ার নিয়ত থাকুক বা না থাকুক, তালাক এমন একটা বিষয় যে তালাক আপনি যদি দেন, আপনার নিয়ত না থাকলেও মুখে উচ্চারণ করলে তালাক হয়ে যায়। তালাকুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে করলে তা হবে। এরকম তিনটি বিষয়ের একটি হলো তালাক। সাব্বির হাসান আপনি লিখেছেন, মসজিদে প্রবেশের পর 2 রাকাত সালাত আদায় করতে হবে, এটা 4 রাকাত সুন্নাত নামাজের সাথে নিয়ত করা যাবে কিনা? যাবে। আপনি 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করছেন, সেটাকেই মসজিদে প্রবেশের নামাজের নিয়তের সাথে ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রে দুইটা পারপাসই একসাথে সার্ভ হতে পারে। তৌহিদ শাহিন আপনি লিখেছেন, বিয়ের পর স্ত্রীকে ছেড়ে দূরপ্রবাসে থাকা কতদিন পর্যন্ত জায়েজ আছে? যতদিন পর্যন্ত স্বামী স্ত্রী উভয় গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন ততদিন পর্যন্ত জায়েজ। আর যখন মনে হয় যে এতদিন থাকলে তাদের দ্বারা অনেক গুনাহ হয়ে যাবে, তারা অনেকে অনেক ধরনের মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে যান, নানা ধরনের গুনাহে লিপ্ত হয়ে যান, তাহলে সেরকম পরিস্থিতি হয়ে গেলে ততদিন পর্যন্ত আসলে দুজন দূরে থাকা জায়েজ নয়, সম্পূর্ণ হারাম হবে।